আসসালামু আলাইকুম আমার প্রিয় অনার্স তৃতীয় বর্ষের রসায়ন বিভাগের ভাই বোনেরা। আপনারা নিশ্চয়ই অনেক দিন ওয়েট করেছেন আমাদের সাজেশনের জন্য। তো আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের সাজেশন নিয়ে এসেছি, যেটা আপনাদের প্রথম পরীক্ষার সাজেশন ভৌত রসায়ন 3। অনেকেই অনেক অনেক কমেন্ট করেছেন, অনেক অনেক মেসেজ রিকোয়েস্ট দিয়েছেন আমাদের পেজে, আমার পার্সোনাল আইডিতে অনেকভাবে রিকোয়েস্ট করেছেন যে সাজেশন ভিডিও যেন নিয়ে আসি, বা যেই সাজেশনটা আমরা আমাদের ফেসবুক পেজে আপলোড করেছি সেটার একটা ভিডিও যেন বানাই। তো তার আগে আজকে আমি তো সাজেশন নিয়ে আলাদা আলোচনা করবই, কিন্তু তার আগে আজকে একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করতেছি, এবং খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এই যে দেখেন, আমাদের হাতে চলে এসেছে আপনাদের ভৌত রসায়নের ক বিভাগের সাজেশন এবং সলিউশন। ওকে, এইটা স্পেশালি আজকে মানে এইবার থেকে হচ্ছে আমরা এই জিনিসটা আলাদাভাবে হচ্ছে সেল করা শুরু করেছি। তো মূলত আমাদের হচ্ছে আপনার পেজে রিসেন্টলি দেখে থাকবেন যারা অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিয়েছে, তাদের জন্য কিন্তু আমরা এই ক বিভাগের সাজেশনগুলো তৈরি করেছিলাম এবং সলিউশন দিয়েছিলাম। এবং মজার ব্যাপার হচ্ছে এই ক বিভাগের সাজেশন আমরা যেটা দিই এবং সলিউশন যেটা দিই, এইখান থেকে 100% কমন আসতেছে আলহামদুলিল্লাহ। তো এইটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এবং আপনারা যারা হচ্ছে রিটেক দিচ্ছেন বা আপনাদের কোনো সিনিয়র যদি ভাই থাকে, তাহলে তাদের জিজ্ঞেস করে দেখেন, ভাই বোনদের জিজ্ঞেস করে দেখেন যে এই ভৌত রসায়ন 3 কোর্সটার মধ্যে পাশ করাটা কতটা টাফ। এবং 80 মার্কের এই পরীক্ষার মধ্যে আপনি যদি পাশ করতে চান, তাহলে অবশ্যই আপনার সবচেয়ে বড় সুবিধা এখানে ক বিভাগটা কাজ করতে পারে। ক বিভাগ এবং গাণিতিক সমস্যা সমাধান, এই দুটো যদি ভালোভাবে করে যান, তাহলে পাস মার্ক পেতে আপনাকে খুবই হেল্প করবে, খুবই খুবই হেল্প করবে। তো এই জন্যই হচ্ছে মূলত আমরা এই ভৌত রসায়ন 3-এর শর্ট একটা ক বিভাগের সাজেশন তৈরি করেছি, যেখানে ফুল সাজেশন থাকবে, অর্থাৎ কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে। যেমন এখানে আমরা আলাদা করে দিয়ে দিয়েছি যে 2023 সালটা বাদ দিতে হবে। এই 2023 সালগুলো হচ্ছে আমরা আলাদা লিখে দিয়েছি সাইডে। তো তোমরা 2023 সালটা বাদ দিয়ে পড়বা। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে শুধুমাত্র 100% গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আপনাদের জন্য, সেগুলোই হচ্ছে, আচ্ছা আমি একবার তুমি একবার আপনি বলে ফেলতেছি, আপনারা কিছু মনে করবেন না। তো ব্যাপারটা হচ্ছে কি, যে এইখানে আমরা এই ধরো একটা অধ্যায় আছে রাসায়নিক গতিবিদ্যা। এই রাসায়নিক গতিবিদ্যা থেকে কি কি প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই সেই প্রশ্নগুলো আমরা আলাদাভাবে নোট করেছি এবং সবগুলোর সলিউশন দিয়েছি, একটা স্ট্যান্ডার্ড সলিউশন দিয়েছি। তা আমরা হচ্ছে আপনাকে পিডিএফটা দিয়ে দিব, দেন আপনি জাস্ট পিডিএফটা বের করে নেবেন, প্রিন্ট আউট করে নেবেন, যেভাবে আমি নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন অধ্যায় একে হচ্ছে 10টা প্রশ্ন আছে। 10টা প্রশ্নের মধ্যে 2টা বা 3টা হচ্ছে 2023 সালের প্রশ্ন। তাহলে আপনি কয়টা পড়বেন? 8টা পড়বেন। একইভাবে অধ্যায় 2-এর মধ্যে হচ্ছে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো দেওয়া আছে, সেগুলো দিয়ে হচ্ছে যেটা 2023 সালে এসেছে সেটাকে আলাদা করে দেওয়া হয়েছে। সো আপনারা এই সাজেশনটা যদি ফলো করেন, তাহলে 100% কমন পড়ার একটা নিশ্চয়তা আছে ইনশাল্লাহ। আমরা এটা লাস্ট 2 বছর বা 2বার হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট করে দেখেছি, হ্যাঁ আমাদের সাজেশন থেকে 100% কমন আসতেছে কতে। তাই হচ্ছে আমরা এত কনফিডেন্টলি আপনাদের বলতেছি। তো এই ফুল সাজেশনটা তৈরি হয়ে গেছে। তারপরে শুধুমাত্র যে ভৌত রসায়ন পাবেন এরকম না, আমাদের কাছে 7টা কোর্সের সাজেশনই আছে। স্টেরিও কেমিস্ট্রি, তারপর হচ্ছে আরও যতগুলো সাবজেক্ট আছে সবগুলোর সাজেশনই আছে। তো এখন প্রাইসের বিষয়টা যদি বলি, এই 7টা কোর্সের সাজেশন একসাথে যদি আপনি নেন মাত্র 50 টাকা। পিডিএফ 7টা পিডিএফ আপনাকে দিয়ে দেওয়া হবে, মাত্র 50 টাকায় হচ্ছে আপনি সাজেশনটা গেইন করতে পারেন বা নিতে পারেন আমাদের কাছ থেকে। 7টা কোর্স একসাথে 50 টাকা, একটা একটা না কিন্তু 7টা একসাথে 50 টাকা। 50 টাকা কিন্তু আপনাদের কাছে কোনো ব্যাপারই না। এই মাত্র 50 টাকা ইনভেস্ট করে আপনি দেখা গেছে যে 7টা কোর্সের সাজেশন পেয়ে যেতে পারেন। তো দেখেন, এই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট মেসেজ করলেই হয়ে যাবে। তো এবার আমি চলে আসতেছি আমাদের প্রিমিয়াম যেই শর্ট সাজেশন সেখানে। এবার আসি আমরা খ এবং গ বিভাগের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বো সেই সাজেশনের মধ্যে, ঠিক আছে? তো দেখেন, আপনাদের যে ভৌত রসায়ন 3 80 মার্কের পরীক্ষা হবে। এখানে এখানে হচ্ছে 8টা অধ্যায় আপনাদের পড়তে হবে, এবং 8টা অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলোকে আমরা হচ্ছে এবার নোট করেছি, নোট করে ফেসবুক পেজে অলরেডি আপলোড দিয়ে দিয়েছি। এবং এখানে যারা ভিডিও দেখতেছেন, ভিডিওতে হচ্ছে আমি ডিটেলস আলোচনা করতেছি আসলে কোন কাদের কয়টা পড়তে হবে এই বিষয়গুলো নিয়ে। তো প্রথম অধ্যায়টার নামই হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা। এখান থেকে আপনারা যে প্রশ্নগুলো পড়বেন সেটা হচ্ছে বিক্রিয়ার ক্রম নির্ণয়ে ভ্যান হফের ডিফারেন্সিয়াল পদ্ধতি বর্ণনা করো। তারপর হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধেয় একটা ধ্রুব সংখ্যা, এটা পড়বেন। বিক্রিয়ার ক্রম ও আণবিকত্বের মধ্যে তুলনা করো, আর্হেনিয়াস সমীকরণটা প্রতিপাদন করো। এটা হচ্ছে আমরা 3 স্টার কোশ্চেন করেছি, দিয়েছি আর কি। এটা 3 স্টার দেওয়ার কারণ হচ্ছে যারা শুধুমাত্র পাস মার্ক চান তাদের জন্য আমি সাজেস্ট করবো যে এই প্রশ্নগুলো বিশেষ গুরুত্ব সহকারে দেখবেন। আপনি যদি বাকিগুলো নাও পড়তে পারেন, অন্তত এই 3 স্টারগুলো ভালো করে পড়ে যাবেন, ঠিক আছে? ভৌত রসায়ন 3-এর প্রশ্ন কিন্তু যথেষ্ট ইউনিক হয় এবং প্রতি বছর হিউজ পরিমাণে স্টুডেন্টরা ফেল করতেছে। সো এই বিষয়টা মাথায় রেখে অবশ্যই হচ্ছে কি করবেন, এই 3 স্টার দেওয়া কোশ্চেনগুলো বিশেষভাবে দেখে যাবেন। আর যেহেতু টাইম আছে, যারা একটু আগে আগে সাজেশনটা দেখতেছেন তারা তো টাইম পাবেন যথেষ্ট, তারা হচ্ছে অবশ্যই বাকি প্রশ্নগুলো একটু কমপ্লিট করার চেষ্টা করেন। আমি যে সাজেশনটা তৈরি করেছি, রেগুলার যদি 10টা 11টা করে কোশ্চেন শেষ করেন, তাহলেই হচ্ছে দেখবেন পরীক্ষার আগে আপনি রিভিশনও দেওয়ার সুযোগ পাবেন। ওকে, তো যেটা বললাম যে আর্হেনিয়াস সমীকরণ প্রতিপাদন করো, এটা 3 স্টার কোশ্চেন। এরপর হচ্ছে
সক্রিয়ণ শক্তির উপর তাপমাত্রার প্রভাবের ভূমিকা আলোচনা করো, ধারাবাহিক বিক্রিয়ার গতিবিদ্যা আলোচনা করো, সমাকলন পদ্ধতিতে বিক্রিয়ার ক্রম নির্ণয় মূলনীতি আলোচনা, এটা 3 স্টার। তারপর হচ্ছে এই যে একটা সমীকরণ দেওয়া আছে, এই বিক্রিয়াটার হার ধ্রুবক K1 K2 নির্ণয়ের মূলনীতিটা আলোচনা করো, এটাও 3 স্টার। তো অধ্যায় 1 থেকে হচ্ছে আমি যে কটা কোশ্চেন দিয়েছি তার মধ্যে 3টা কোশ্চেন 3 স্টার দেওয়া আছে। এবার আসে অধ্যায় 2। অধ্যায় 2 থেকেও কিন্তু অনেক কোশ্চেন আসে, যেটার নাম হচ্ছে বিক্রিয়া হারের তত্ত্ব। ঠিক আছে, এই বিক্রিয়া হারের তত্ত্ব থেকে দেখেন আপনার কি কি পড়তে হবে। অবস্থান্তর অবস্থা তত্ত্বের স্বীকার্যসমূহ উল্লেখ করো, প্রবাবিলিটি ফ্যাক্টর কি, এর ভৌত তাৎপর্য লিখো, এক আণবিক বিক্রিয়ার জন্য লিন্ডেম্যান মেকানিজম আলোচনা করো, এটা 3 স্টার। তারপর হচ্ছে সমসত্ব প্রবণ এর মূল তত্ত্ব আলোচনা করো, একটি বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে বিক্রিয়ার মাধ্যমের আয়নীকরণ শক্তি সম্পর্কটা লিখো, এটা হচ্ছে 3 স্টার দেওয়া। সংঘর্ষ তত্ত্বের গাণিতিক উপাদান বিবৃত করো। ঠিক আছে, এটাও 3 স্টার দেওয়া। এবার আসে অধ্যায় 3-এ। অধ্যায় 3 হচ্ছে প্রভাবন। এখান থেকে আপনার যে প্রশ্নগুলো পড়তে হবে, এনজাইম প্রভাবন বিক্রিয়ার উপর পিএইচ প্রভাব ব্যাখ্যা করো, বা এটা আরেকভাবে আসতে পারে যে পিএইচ সীমা। ঠিক আছে, একসাথে 2টা প্রশ্ন আপনারা পড়ে ফেলবেন। এরপর হচ্ছে এনজাইম প্রভাবন ও অসমসত্ব প্রভাবনের মধ্যকার পার্থক্য উল্লেখ করো, অ্যাসিড প্রভাবনের প্রোটোটপিক কৌশল আলোচনা করো, 3 স্টার দেওয়া কোশ্চেন। একটা এনজাইম প্রভাবন বিক্রিয়ার কৌশল ও গতিবিদ্যা আলোচনা করো, 3 স্টার দেওয়া কোশ্চেন। এবার আসে অধ্যায় 4-এ। অধ্যায় 4 থেকে মাত্র 2টা প্রশ্ন পড়তে হবে, 2টাই 3 স্টার দেওয়া কোশ্চেন। সেটা হচ্ছে দ্রবণে সংঘটিত আয়নীকরণ বা আয়নীয় বিক্রিয়ার হার ধ্রুবকের উপর দ্রাবকের ডাইইলেকট্রিক ধ্রুবকের প্রভাব ব্যাখ্যা করো। এরপর হচ্ছে দ্রবণে সংঘটিত বিক্রিয়ার এন্ট্রপি পরিবর্তনের রাশিমালা উপাদ্য প্রতিপাদন করো, এটা হচ্ছে 3 স্টার। এই 2টা কোশ্চেনই 3 স্টার দেওয়া। এবং আপনারা 2023 সালের কোশ্চেন দেখলে দেখবেন যে অধ্যায় 4 থেকে হিউজ পরিমাণ কোশ্চেন এসেছে আপনাদের পরীক্ষা এবার। তো এই বছরে অধ্যায় 4 থেকে খুব কম প্রশ্ন আসতে পারে, তবে আসলেও এই 2টা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট। অধ্যায় 5। অধ্যায় 5-এর নাম হচ্ছে আলোক রসায়ন ও বিকিরণ রসায়ন। এখান থেকে আপনারা যেটা পড়বেন, আলোক রাসায়নিক বিক্রিয়া বলতে কি বুঝো, কিভাবে এই বিক্রিয়ার হার মাপা যায়, 3 স্টার প্রশ্ন। সত্যদীপ্তি ও অনুপ্রভার বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো, আলোক রসায়ন সম্পর্কিত সূত্রগুলো বিবৃত ও ব্যাখ্যা করো, 3 স্টার কোশ্চেন। হাইড্রোজেন ব্রোমিন বিক্রিয়ার গতি ও কৌশল আলোচনা করো, 3 স্টার কোশ্চেন। এরপর হচ্ছে অ্যাসিটাইলডিহাইডের আলোক রাসায়নিক বিয়োজন বিক্রিয়ার কৌশল, 3 স্টার কোশ্চেন। কোয়ান্টাম উৎপাদের মান একক থেকে বিচ্যুতি হওয়ার কারণ কি, আলোক রাসায়নিক বিক্রিয়া ও তাপীয় রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পার্থক্য। এখান থেকে হচ্ছে আমরা 3টা কোশ্চেন 4টা কোশ্চেন হচ্ছে 3 স্টার রেখেছি। অধ্যায় 6। অধ্যায় 6-এর নাম হচ্ছে পদার্থের কলয়ের অবস্থা। এখান থেকে যেটা পড়বেন, উদাহরণসহ কলয়েডের প্রস্তুতিসমূহ আলোচনা করো প্লাস বিশুদ্ধীকরণ প্রক্রিয়াটা, এই দুটোটাই হচ্ছে 3 স্টার কোশ্চেন। কলয়েডের কণিকার আলোক সংক্রান্ত ধর্ম বা অপটিক্যাল ধর্ম বাট টিন্ডাল ইফেক্টটা হচ্ছে ব্যাখ্যা করতে হবে বা আলোচনা করতে হবে। তড়িৎ গতি ও ঘটনার মাত্রিক ধারণা দাও। তারপর হচ্ছে যেটা পোটেনশিয়াল কি, এর উপর আয়নের প্রভাব বর্ণনা করো। দ্রাবক আকর্ষী ও দ্রাবক বিকর্ষী কলয়েডের মধ্যে পার্থক্যগুলো লিখো, 3 স্টার কোশ্চেন। কলয়েড ও ক্রিস্টালয়েডের মধ্যে পার্থক্য, 3 স্টার কোশ্চেন। ব্রায়োনীয় গতি কি, তা দ্বারা অ্যাভোগাড্রোর সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়। তারপর হচ্ছে ইমালসিফিকেশন কি বা ইমালসিফিকেশন সংক্রান্ত হারকিন্স তত্ত্বটা ব্যাখ্যা করো। ইলেকট্রোফোরেসিস ব্যাখ্যা করো, এগুলো হচ্ছে 3 স্টার। তো আপনারা যারা অলরেডি হচ্ছে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ পরীক্ষা আপনারা যেহেতু দিয়েছেন, আপনারা অবশ্যই জানেন যে তত্ত্বগুলো বা প্রতিপাদনগুলো এগুলো কিন্তু গ বিভাগের জন্য বেশি আসে, আর ক্ষয়ের জন্য কিন্তু জাস্ট ব্যাখ্যা পার্থক্য এগুলো আসে। তো আপনারা নিজেরাই বুঝে গেছেন কোনটা ক্ষয়ের জন্য পড়বেন, কোনটা গয়ের জন্য পড়বেন। অবশ্যই তত্ত্ব বা থিওরিটিক্যাল যে কোশ্চেনগুলো আছে বা প্রতিপাদনযুক্ত যে কোশ্চেনগুলো আছে, এই বড় বড় কোশ্চেনগুলো আপনারা অবশ্যই গ বিভাগের জন্য পড়বেন। আর ক্ষয়ের কথা চিন্তা করে আপনারা ছোট ছোট ব্যাখ্যামূলক প্রশ্নগুলো পড়বেন, ঠিক আছে। যেমন এখানে বলছে হাইড্রোজেন ব্রোমিন বিক্রিয়ার গতি ও কৌশল আলোচনা করো, অবশ্যই গয়ের জন্য আসবে। আবার এই যে বিবৃত ব্যাখ্যা, এইগুলো আবার ক্ষয়ের জন্যও আসতে পারে কিছুটা, ঠিক আছে। তো ইলেকট্রোফোরেসিস ব্যাখ্যা করো, এটা অধ্যায় 6 শেষ। অধ্যায় 6-এ আমরা 4টা কোশ্চেন 3 স্টার রেখেছি। অধ্যায় 7 হচ্ছে পৃষ্ঠতল আয়তন। এখান থেকে আপনারা কি কি পড়বেন দেখেন, পরিশোষণের উপর তাপমাত্রা ও চাপের প্রভাব আলোচনা করো। এই 2023 সালে পরিশোষণ থেকে অনেকগুলো কোশ্চেন আসছে, অধিশোষণ কিন্তু কম আসছে। ওকে, তো আপনারা এই জিনিসটা একটু মাথায় রাখবেন। সরি, আমি একটু উল্টা বলছি, অধিশোষণ বেশি আসছে, পরিশোষণ কম আসছে। তো এই বছর কিন্তু পরিশোষণ আসার বেশি সম্ভাবনা আছে, তাই আমরা পরিশোষণটা রেখেছি। তো দেখা হচ্ছে সকল পরিশোষণ প্রক্রিয়া তাপ উৎপাদী, 3 স্টার কোশ্চেন। বিইটি সমতাপ রেখা সমীকরণ প্রয়োগের মাধ্যমে পোষকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয়। তারপর হচ্ছে ভৌত ও রাসায়নিক পরিশোষণের মধ্যে পার্থক্য কি কি, 3 স্টার কোশ্চেন। দেখেন এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বিভিন্ন প্রকার পরিশোষণ সমতাপ রেখার বর্ণনা দাও। ফ্রন্টশীল পরিশোষণ সমতাপ রেখা বর্ণনা ও সীমাবদ্ধতা। ল্যাংমুর অধিশোষণ সমতাপ উপাবোধন করো। এছাড়াও এখান থেকে আরও 3টা কোশ্চেন পড়তে হবে, সেটা হচ্ছে ল্যাংমুর আইসোথার্মের সাহায্যে অধিশোষক পৃষ্ঠতলের ক্ষেত্রফল। ল্যাংমুরের সমীকরণ উৎপাদন করো। কঠিন পৃষ্ঠতলে গ্যাসের পরিশোষণ সমষ্ণিকার হচ্ছে প্রকারভেদ। তো অধ্যায় 8 দশা সাম্যাবস্থা, এখান থেকে হচ্ছে যেটা পড়বেন সেটা হচ্ছে সালফারের দশাচিত্র বর্ণনা করে চিত্র অঙ্কন করো। পটাশিয়াম আয়োডাইড পানি সিস্টেমের দশাচিত্র ব্যাখ্যা করো। ত্রৈধবিন্দু ও ঊর্ধ্বপাতনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পানির দশাচিত্রটা আঁকো এবং এর বিভিন্ন এলাকা ও রেখার ব্যাখ্যা দাও, 3টা স্টার দেওয়া আছে। তারপর হচ্ছে ডিউহেম ও মার্গিউলাস সমীকরণটা উৎপাদন করো, 3টা। ত্রৈধবিন্দু কি, দেখা হচ্ছে ত্রৈধবিন্দুতে কোনো ধারার ফ্রিডম সংখ্যা 0,
3 স্টার দেওয়া আছে। ওকে, তো এই অধ্যায় থেকে আমরা অষ্টম অধ্যায় থেকে কিন্তু 2023 সালে তেমন একটা কোশ্চেন আসে নাই, একটা বা দুইটা আসছিল। তো অষ্টম অধ্যায় থেকে এই বছর কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। সো এই অধ্যায়টা একটু ভালো করে পড়বেন, এবং এখান থেকে আমরা মাত্র 4টা কোশ্চেন 3 স্টার দিয়েছি। তো যেই 3 স্টার দেওয়া কোশ্চেনগুলো আছে, এটা দিয়ে আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে 3 স্টার দেওয়া কোশ্চেনগুলো যেমন ইম্পর্টেন্ট, আবার এই 3 স্টার দেওয়া অধ্যায়গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা মাথায় রেখে আপনারা পড়বেন। এবং আমাদের দেখেন তো কত সুন্দর এই প্রিমিয়াম ক বিভাগের সাজেশনটা আপনাদের জন্য তৈরি করা আছে। মাত্র 50 টাকায় আপনি 7টা কোর্স পাচ্ছেন। কি মানে এত সহজ এবং এত সুন্দর এবং এত সাবলীলভাবে লেখা আছে, আপনি জাস্ট পড়লেই বুঝতে পারবেন। আমাদের পেজে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের অনেকগুলো নোট দেওয়া আছে, এবং তারপরে হচ্ছে সেখান থেকে যে কমন এসেছে সেটার প্রমাণও দেওয়া আছে। সো আপনারা আমাদের পেজটা, ফেসবুক পেজটা কেমিস্ট্রা ভ্যানিউটা ভিজিট করে অবশ্যই দেখে নিন। আর অবশ্যই হচ্ছে আপনার যারা অনার্স তৃতীয় বর্ষে ভালোভাবে পাশ করতে চান, তারা অবশ্যই এই যে এই ক বিভাগের সেশনটা আপনাদের কাছে আমাদের কাছ থেকে নেওয়ার জন্য আমার পার্সোনালি রেকমেন্ডেশন রইল। ঠিক আছে, দেখেন খুবই প্রিমিয়ামভাবে করা, এবং আপনি জাস্ট তাড়াতাড়ি দ্রুত নিয়ে এটা যদি প্রিন্ট আউট করে পড়া শুরু করে দেন, ঠিক আছে, দেখবেন যে বেশি দিন লাগবেও না। আপনি ধরেন টিউশন করাতে গেলেন, শিটটা নিয়ে গেলেন, বসে বসে পড়লেন, ওকে, আপনার পুরো বইটা নিয়ে যাওয়া লাগলো না, এবং খুঁজে খুঁজে বের করা লাগলো না মেন বই থেকে বা ইজি বুক থেকে খুঁজে খুঁজে আর বের করা লাগলো না, সব কিছু একসাথেই আছে। ওকে, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাজেশনটা হয়তো আপনাদের হেল্প করতে পেরেছে। তো একটু কমেন্ট করে আমাদের জন্য শুভকামনা জানাবেন এবং দোয়া রাখবেন যে নেক্সট কোন সাজেশনটা আপনাদের খুব দ্রুত দরকার। এবং আমাদের চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিওর জন্য কমেন্ট করবেন। ওকে, আসসালামু আলাইকুম।